আমি তো আর চিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইয়া হুজুরও না, আমি তো কুমিল্লা। আপনারা লগের কোনায় চারটা গেলে গুনতে নদীটা ফাড়িলে ঘুরান দিয়া ফললে হেগুলো আমরা ভাই। তো এত কাছে থেকে এটা করলে কেন? হ্যাঁ হ্যাঁ, সামলা বিলে আমরা বাড়ি বিলে সামলা তারে করতে আনছ। ওই আগের হুজুরের বাড়ি যে সামলাতে মনে করছে যেহেতু এই হুজুরে তো দুজন একখান সব হুজুর তুই এক গ্রামও ফাটাই দে, আল্লাহ যা করে করবে। আমিন কর। তো আবার কয় নাগাইশের হুজুরের বাড়ি সামলা। মার হাবা কয় না রে, যেটা কয় না মার হাওয়া। আপনি যদি আমার কাছে মুরিদ হইতে আসেন, তা আমি তো আমার কায়দা মতো কথা বলবো, যেন মুরিদরা যেন আমার থাকে, মুরিদের টাকাগুলা যেন আমার এখানে চলে আসে, মুরিদের টাকাগুলা যেন অন্য জায়গায় না যায়। এটার জন্য আমার যত বুদ্ধি আছে আমি সবটা অ্যাপ্লাই করবো, এটাই স্বাভাবিক। আমি সকল কিছুর ঊর্ধ্বে গিয়া মুরিদে নিরপেক্ষভাবে দিনটা মানব, এটা আমি চাইবো না। এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্রাইসিস। বাংলাদেশে এক এক জায়গায় এক এক জেলায় ইসলাম এক এক রকম, নেত্রগুনা দিয়ে দিয়ে ইসলাম এক রকম, চিটাগাং দিয়ে দিয়ে ইসলাম আরেক রকম, ডাহাগিয়া দিয়ে ইসলাম আরেক রকম, সিলেট ইসলাম আরেক রকম। অথচ আমাদের আল্লাহও একজন, আমাদের নবীও একজন, আমাদের কেতাবও একটা, আমাদের ক্যাবলাও একটা, আমাদের দিনও ইসলাম। সব এক থাকার পরেও আমরা অনেক কেন? আসলে আমরা অনেক হওয়ার কথা ছিল না। আল্লাহর দিন সহজ, মোল্লার দিন কঠিন, ঠিক কিনা? এক এক মোল্লা মানে এক এক আলেম ইসলামটা এক একভাবে মানুষের সামনে তুলে ধরতে চায়। উনি যে এটা বুঝছে, এটার আঞ্জা দিয়ে লইয়া ফুটে রয়েছে, এর বাইরেও যে আরো কথা আছে, এটা না বুঝতে চায় না বুঝাইতে চায়, ঠিক কিরকম? সবসময় একটা রঙিন চশমা চোখে দিয়ে রাখলে আপনি তো সবসময় সব জিনিস রঙিন দেখবেন, সাদারও দেখবেন লাল। আপনি যদি একটা লাল চশমা, লাল গ্লাসওয়ালা একটা চশমা দিয়ে রাখে, সাদারও লাল দেখা যায়, কালারও লাল দেখা যায়। আপনি সুন্দর বেটারে কোন কি তারে তুই এমনি লাল হইস কেড়ে, আমি লাল না তো সাদাই তো খুললা চাইতে হ্যাঁ চাইতে সাদা। রঙিন একটা চশমা দিয়া এই সুন্দর পৃথিবী যেহেতু দেখা যায় না আব্বা, ও মুসলমান, ইসলাম বুঝতে হলে কোরআনের কাছে যাও, হাদিসের কাছে যাও, মানুষ বড় বড় মনীষীদের কিতাবের কাছে যাও। কোনো ব্যক্তির কাছে গেলে ডাইভার্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ নিজের স্বার্থের বাইরে গিয়া নিরপেক্ষভাবে কথা বলার মানুষের বড়ই অভাব, ঠিক কিনা? আচ্ছা, যেমন মনে করেন আমাদের এই অঞ্চলের মানুষ, অধিকাংশ মানুষ পীরপন্থী, অনেকেই পীরের কাছে মুরিদ হয়, ভালো। এখন সমস্যা হচ্ছে আরেক জায়গায়। আমি গেলাম কুড়িগ্রাম মাহফিলে গেছি, পরে আমি যে গেলাম আপনাদের কি অবস্থা, আমরা সব ভালো, তবে নতুন একটা সমস্যা দেখা দিছে। আমি এটা কি, আমরা ভিতরে একজন মহিলা ফিরসা বুঝছি। মহিলা কি হয়েছে? ফিরসা বুঝছে। এখন এবার আপনার মহিলা ফিরসা বুঝছে, এই মহিলা যেহেতু ফিরসা বইছে, এই মহিলার কিছু মুরিদ আছে নাকি নাই? কিছু লোক তো আবার মুরিদ হইছে। এখন মহিলা দেখা করতে পারবে 14 জন পুরুষের সাথে, এটা মাসালা। এর বাইরে দেখা করা কি আরাম না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? মহিলা দেখা করতে পারবে তার বাবার সাথে, মহিলা দেখা করতে পারবে তার দাদার সাথে, মহিলা দেখা করতে পারবে তার পূর্বপুরুষ বরাব্বার সাথে, এরকম উপরের দিকে তার বংশধর যারা আছে। আবার নিচের দিকে দেখা করতে পারবে তার ছেলের সাথে, তার নাতির সাথে, তার ফতির সাথে, তার সতীর সাথে, লতির সাথে। ঋষি দিয়া যত দূর যায়, উপরে যত দূর যায় দেখা করতে পারবে। মহিলা দেখা করতে পারবে তার স্বামীর সাথে, মহিলা দেখা করতে পারবে তার ভাইয়ের সাথে, মহিলা দেখা করতে পারবে তার মামার সাথে। এইরকম 14 জন পুরুষের সাথে মহিলা দেখা করতে পারবে। এর বাইরে দেখা করা হারাম। শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া যেমন হারাম, এইরকম যতগুলো হারাম আছে, এইরকম অন্য পুরুষের সাথে দেখা দেওয়া এইটাও একটা অন্যতম হারাম, ঠিক কিনা? এতক্ষণ পরিবেশ করলাম, আপনি এখন বাত্তির তলান্দের সাব্যস্ত মানে হেফিল চাই রয়েছেন ভিতরে না বেড়া, এই বাস সরাইতে জীবনে আর দেখছে না, আর বাসলে আনার চাইতে লেগে চাই রয়েছে। বাস কিভাবে সরাইতে হয় না দেখতে আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে।